কামারহাটি পারিজাত ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এদিন রবিবাসরীয় সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন কামারহাটি পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আরিয়াদহ দিল্লিপাড়া এলাকায় এক সান্ধ্য বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমনকি গুণী ব্যক্তিত্বদের সম্বর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠানে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠানে, যেখানে এলাকার বহু মানুষরাও ভিড় জমান। বর্তমান সময়ে হাতে স্মার্টফোন থাকাতে পাড়া কালচার হারিয়ে যাচ্ছে। নিজেদের ব্যস্ততার মাঝে অবসর সময়টুকু কেবলমাত্র নিজের প্রিয়জন এবং মোবাইলের মাধ্যমে কেটে যায়, কিন্তু এলাকার সকলকে একত্রিত করে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংঘবদ্ধ করাই আমাদের লক্ষ্য। এমনটাই ভাবনা নিয়ে এদিন কামারহাটি পৌরসভার পারিজাত ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা এক স্বর্ণালী সন্ধ্যার আয়োজন করে, যেখানে বহু কচি কাচারাও অংশগ্রহণ করে। এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। সকলেই এই সংগঠনের উদ্যোগকে এবং কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন। কামারহাটি পারিজাত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি চতুর্থ বর্ষে পদার্পণ করেছে এবং সেই উপলক্ষ নিয়েই আজকে আমাদের এই কালচারাল প্রোগ্রাম। ইতিমধ্যে আমরা কালকে সারা রাত জেগে সারা রাত ঘুরে কলকাতার বিভিন্ন অঞ্চলেতে যে সকল মানুষেরা রাস্তায় রাত কাটাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমরা কম্বল বিতরণের কর্মসূচি করেছি এবং একই সাথে আজকে আমরা এই কালচারাল প্রোগ্রামটি অনুষ্ঠিত করলাম এই মনোভাবনা নিয়ে যে আজকের দিনে দাঁড়িয়ে পড়াশোনার পাশাপাশি আর্ট অ্যান্ড কালচারটা কতটা ইম্পর্ট্যান্ট সেই জিনিসটাকে তুলে ধরার জন্যই বেসিক্যালি আমাদের এই কালচারাল প্রোগ্রামটা আজকে অর্গানাইজ করেছিলাম। আমরা খুবই ভালো লাগছে, ম্যাডামরা এগিয়ে এসছেন, পুরো টিম নিয়ে তাদের বাচ্চাদেরকে নিয়ে বড়োদেরকে নিয়ে সিনিয়র মেম্বারদেরকে নিয়ে এসছেন। খুবই ভালো লাগছে এবং আশা রাখছি আগামী দিনেও ম্যাডামদের সাথে সুর লহরী নৃত্যায়নের পুরো টিমের সাথে আমরা আগামী দিনেও অনেক কাজ করতে পারবো এবং এভাবেই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আরও অনেক সামাজিক কাজের সাথে যুক্ত থাকতে পারবো। 2019 সালে মাত্র 5 জন সদস্যদের নিয়ে পথ চলা শুরু করেছিল কামারহাটি পারিজাত ওয়েলফেয়ার সোসাইটি। একজন করে সদস্যপদ বেড়ে গিয়ে আজ 50-এর বেশি যুবক এই সংগঠনের সাথে যুক্ত, যারা নিজেদের পরিবারের পাশাপাশি প্রত্যন্ত এলাকার দুস্থ করুণ অসহায় মানুষদের সহায় হতে সরব। এদের অনুষ্ঠানের আগে এলাকার বহু মানুষকে শীতকালীন উপহার হিসেবে কম্বল তুলে দেন এই সংগঠনের সদস্যরা। এমনকি পার্শ্ববর্তী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই সংগঠনের কাছে, যারা নানা রকম ভাবে সে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে অসহায় সহায় হওয়ার চেষ্টা করে। তাদের একটাই প্রতিজ্ঞা, সকলে আমরা সকলের তরে। মাথা গোঁজার জায়গা যাদের নেই তাদের মাথায় ছাতা হয়ে দাঁড়িয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে থাকে এই সংগঠনে বর্তমান প্রজন্মের যুবকরা। আর তাই তাদের এই কর্মকাণ্ডতে খুশি এবং উপকৃত সকলেই। সংগঠনের প্রথম বছর থেকেই আমরা চেষ্টা করেছি, যেভাবে আমরা কাজ আগে করেছি সেইভাবে কাজটাকে আমরা সবাইকে সামনে নিয়ে আসতে চাই। মেন আমাদের সংগঠনের কাজ হচ্ছে আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সাথে চলা এবং নানা রকম কাজের দ্বারা আমাদের মানুষের পাশে দাঁড়ানো, যেমন ত্রাণ দেওয়া, যেমন শুধু ত্রাণ দেওয়া নয়, কোনো নানা রকম অ্যাক্টিভিটি আমাদের করা। যেমন আমরা ড্রামাও করি উইমেন সেফটি নিয়ে, সেই সব ড্রামা যারা উইমেনদের ব্যাপারে জানাচ্ছে। আমরা আগেও এইসব প্রোগ্রাম করে এসেছি আর এই প্রোগ্রাম নানা রকম সচেতনতা সংগঠনকে যথেষ্ট শক্তিশালী এটাকে করেছে। আগে আমরা 5 জনকে নিয়ে শুরু করেছি, এইটার মধ্যে আমি বলতে পারি এটা চতুর্থ বছর। যদি আমরা 50 ঊর্ধ্বে করতে পেরেছি, খুব শিগগিরই আমি বলতে পারি আমরা যখন 5th ইয়ারে পৌঁছাবো ততক্ষণে আমরা মিনিমাম 60 অ্যাভাব হয়ে যাবে। আর আমরা এইটুকু গ্যারান্টি দিতে পারি যে এই শুধু মেম্বারটা এইটুকু 50-60 বলে না, এরা নিজেদের ফুল এফার্টস দিচ্ছে, টাইম টু টাইম আমাদের সাথে একদম একটা ফোনে যখনই বলছি, যেখানে বলছি ওরা আসছে, লড়ছে, আমাদের সাথে দাঁড়াচ্ছে। কালকে সারাটা রাত আমরা শুরু করেছিলাম 11:20 দিয়ে, 11:20 দিয়ে শুরু করেছি, রাত্রি 3:20। আমি আমার ফেসবুকেও পোস্ট করেছিলাম সেটা 3:20। আমরা 20 মিনিট এক্সট্রা আমাদের গেছে। আমরা সারাটা রাত দাঁড়িয়ে আমরা ওখানে যতজনকে পেরেছি আমাদের সম্ভবত আমরা চেষ্টা করে কম্বল বিতরণ করেছি। শুধু কম্বল বিতরণ করিনি, তার সাথে ইতিমধ্যে জামা কাপড়, বাচ্চাদের খেলনা, সমস্ত যতটা আমরা পেরেছি আমরা ততটা কিছু দিতে চেষ্টা করেছি। কামারহাটি পারিজাত ওয়েলফেয়ার সোসাইটি সংগঠনের সভাপতি কৌশিক দেবনাথের সঞ্চালনায় গোটা অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এছাড়াও সকল সদস্যদের সহযোগিতাও ছিল ব্যাপকভাবে। আরিয়াদহ থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।